কোনো জায়গায় একটা গণতান্ত্রিক পরিসর আসার জন্য একটা রাজনৈতিক দলের ক্ষমতায় আসাটা দরকার গণতান্ত্রিকভাবে। এবং দেখুন সম্প্রতি বাংলাদেশে আপনি জানেন জাতীয় নাগরিক পার্টি, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, হাসনাত, এদের এই ছাত্রদের যারা ছাত্র আন্দোলনে মুখ ছিল তাদের একটা রাজনৈতিক দল। আপনার কি মনে হয় যে এই দলটা, যদিও এই দলটা এখনো পর্যন্ত এই দলের নেতারা বলছেন যে এই মুহূর্তে নির্বাচন করার কোনো রকম জায়গা নেই, পরিস্থিতি নেই, নানান রকম সংস্কার দরকার, গণপরিষদের নাকি আমূল পরিবর্তন আনা দরকার, এবং সার্জিস আলম নামে এক মানে এই ছাত্র, হ্যাঁ তথাকথিত ছাত্র, সে তো বলছে যে শেখ হাসিনাকে শাস্তি না দেওয়া পর্যন্ত বাংলাদেশে যেন কেউ ভোটের কথা চিন্তাই না করে। আপনার কি মনে হয় যে এই রাজনৈতিক দল এরা মানে ক্ষমতায় যদি আসে বা রাজনৈতিকভাবে যদি এরা চলে আসে তাহলে সেখানে গণতন্ত্র বিরাজ করবে? দেখুন, এই নাহিদ অথবা মাহফুজ আলম এরাই তো দাঁড়িয়েছিল আমাদের অন্তর্বর্তী সরকারের যিনি এখন হেড ইউনিসের পাশে দাঁড়িয়েছিল ইউএসএ ক্লিন্টন ফাউন্ডেশনে যখন প্রোগ্রাম হচ্ছিল। তো এই গণ অভ্যুত্থানে তো এরাই মুখ ছিল, এবং উনি তো বলেই দিলেন যে এটা কমপ্লিটলি স্টেজড, এটা অনেক দিন ধরে ওরা প্ল্যান করছেন। তো প্ল্যান করে যারা বাংলাদেশের সর্বনাশা ডেকে আনলো তারা যদি বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনে, আমি নিশ্চিত তারা গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে না। এক তরফ থেকে, এটা আমার ব্যক্তিগত চিন্তাধারা, তারা এক তরফ থেকে এই মৌলবাদী শক্তিদের আরও চাড়া দেবে, জামাত শক্তিদের আরও চাড়া দেবে। আপনাকে এটাও বলে রাখি, জামাতের বহু লোক এই সময় কিন্তু চীনে নিয়ে গেছে, তাদের কিন্তু একটা ট্রেনিং দেওয়া হচ্ছে। জামাত একটা ধর্ম, পুরো মানে ধর্মকে নিয়ে যারা ব্যবসা করে, তো সেই লোকদের চায়নায় নিয়ে গিয়ে তাদের কিছু ট্রেনিং দেওয়া হচ্ছে। কি ট্রেনিং সময় বলবে, তবে একটা 20-25 জনের টিম গেছে, তারা বিগত প্রায় 1.5 মাস চায়না ট্রেনিং চলছে। এবং আমি এটাও জানি যে ইউনিশ সরকার এই এপ্রিল অথবা মে মাসে চায়না এবং জাপান এই দু জায়গায় ওনার ট্রিপ আছে, বিশেষ করে চায়নায় 7 দিন উনি থাকবেন। তবে বাংলাদেশ যেহেতু জিওপলিটিক্যালি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজিক্যাল পজিশন, সেই সঙ্গে ইউনাইটেড স্টেটস অ্যান্ড চায়নার চোখ আছে, এবং বিভিন্ন পশ্চিম দেশেরও এই বাংলাদেশের ওপর চোখ আছে। কেন চায়না একদিকে, ভারত একদিকে, দুটোই রাইজিং পাওয়ার অফ দ্য ইস্ট। তো এরা কোনোদিন ইউনাইটেড স্টেটস চাইবে না আইদার ভারত অথবা চায়না উইল বিকাম আ গ্লোবাল জায়ান্ট। একদমই, আমি ঠিক সেই জায়গা থেকেই বেশ কিছু কমেন্ট নেওয়ার চেষ্টা করব। আপনি খুব সুন্দরভাবে এই চীনের প্রসঙ্গটা উত্থাপন করলেন। এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে কূটনীতি বা বাংলাদেশের যে রাজনীতি সেটা অনেক বেশি করে সেখানে মানে চীনপন্থী একটা কূটনীতি লক্ষ্য করা যাচ্ছে এবং পাকিস্তানপন্থী একটা কূটনীতি লক্ষ্য করা যাচ্ছে। ভারত সেখানে একটা গৌণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, এবারে আপনাদের বলে রাখি যে চীনে যে উইঘর মুসলিমদের কি অবস্থা চীনা অ্যাডমিনিস্ট্রেশন, শি জিনপিং এর অ্যাডমিনিস্ট্রেশন করেছে, তাদেরকে একটা জায়গায় পুরো একঘরে করে রেখে দেওয়া হয়েছে। এটা ভালো করে একটু বুঝে নেবেন, একটু পড়ে নেবেন। জামাতে ইসলামীর যারা যে সমস্ত সদস্যরা চীনে যাচ্ছেন, ট্রেনিং নিচ্ছেন, তাদের অবস্থাও যে চীন কি করে দেবে, তাদেরকেও যে তাদের দেশেই এরকমভাবে একঘরে করে দেবে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। খুব সাবধান। আপনাদের এক জাত ভাই যেরকম আপনারাও মুসলমান সম্প্রদায়, সেরকম উইঘররাও কিন্তু মুসলমান সম্প্রদায়ের। তাদের সেখানে নামাজ পাঠ করার কোনো রকম অধিকার নেই, তাদের সেখানে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, তাদের সেখানে বিয়ের অনুমতি নেই, তাদের সেখানে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার ন্যূনতম যে বিষয়গুলো সেইগুলো পর্যন্ত নেই। খুব সাবধান, কিন্তু জামাতে ইসলামীর সদস্যরা যাচ্ছেন, যান, কিন্তু পরিণতি খুব খারাপ হবে। দেখুন, অনেকে কমেন্ট করছেন, দীপ্তাংশুদা, বাংলাদেশি অনেকে বলছেন যে ডিপ স্টেট আমেরিকান বাংলাদেশের ওপর গতিবিধি লক্ষ্য করছে, আর প্রধানমন্ত্রী মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চেয়ার থেকে ফেলার পরিকল্পনা করছে। এটা নাকি একটা প্ল্যানিং চলছে। আচ্ছা, তারপর বলছেন যে এতদিন, আরও একজন বলছেন যে এতদিন বাংলাদেশের গণতন্ত্র কোথায় ছিল, আপনারা কোথায় ছিলেন? এক সুরে 4টি বসে আপনারা আপনাদের মানে বলছে যে এতদিন মানে শেখ হাসিনার সময়কালেও নাকি গণতন্ত্র ছিল না। এটা একটা নানান রকমের কমেন্ট আসছে। আমি প্রথম দুটো কমেন্ট নিয়ে একটু আলোচনায়, মানে ডিপ স্টেট নাকি মোদিকে ফেলে দেওয়ার একটা প্ল্যানিং করছে, এটা ওখানকার জনতা বলছে। মানে বালখিল্য কথা, হাস্যকর কথা। ভারত গণতন্ত্রে বিলিভ করে। ভারত তো
আর্মি মানে ভারতে আর্মি কু হয়েছে অথবা আর্মি মেনস্ট্রিমে, আর্মি ইজ এ টোটালি কনস্টিটিউশনাল একটা আর্ম, একটা ইনস্টিটিউশন, সেটা কোনোদিন মেন পলিটিক্সে ঢোকে না, যেটা বাংলাদেশে মানে বারবার ভুল করছে যে এই বাংলাদেশে আর্মিকে নিয়ে আসছে মেন পলিটিক্সের মধ্যে। আর্মি কোনোদিন যখন আমরা পাকিস্তানকে দেখতে পারি, নর্থ কোরিয়াকে দেখতে পারি, ইভেন বার্মা মায়ানমারকে দেখতে পারি, যেখানে আর্মি পলিটিক্সের মধ্যে ইনভলভ হয়েছে সেখানে সেই দেশের সর্বনাশ হতে 100% হবে, 100%। আমি একজন সামরিক বাহিনীর প্রাক্তন সেনাকর্মী হয়ে বলছি যে আর্মি হ্যাজ টু বি এ সেপারেট অর্গান। আর্মির কাজ হচ্ছে টু এনশিওর সার্বভৌমত্ব, ইন্টিগ্রিটি অফ দ্যাট মানে নেশন, সেটাকে রাখা, তার ইন্টারনাল সিকিউরিটিকে এনশিওর করা, সিভিল এড যখন দরকার, ধরুন ফ্লাড হলো, আর্থকুয়েক হলো, তখন আসা। সো আর্মি হ্যাজ গট, আর্মি বিভিন্নভাবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ইস্যু নিয়ে অন আর্মস অ্যামিনেশন, সেটা নিয়ে কাজ করা। আর্মির কোনো মতেই উচিত না যে মানে কোনো রাষ্ট্রের গণতন্ত্রের মধ্যে সেখানে যে পলিটিক্যাল সার্ভিস চলছে সেখানে আর্মির কোনোদিনই আসা উচিত নয়। যদি আসে, যেখানে যেখানে এসেছে সেই রাষ্ট্রের সর্বনাশ হয়েছে। এক, সেকেন্ডলি মানে আপনি যেটা বললেন ঠিকভাবে চায়নার জামাতদের কথা বললেন, আপনি এটাও প্রত্যেকে, বিশেষ করে বাংলাদেশে যারা দেখছেন তাদের জন্য, এই উইগরদের চায়না যেরমভাবে নির্যাতন চলছে, আজকের দিনেও চলছে, এই সময় কিন্তু দেখবেন যে কোনো ইসলামিক সংগঠন একটা কথাও, একটা মুখে কুলো একটা, কারণ কেন চায়নার থেকে তারা টাকা পায়, টাকা পেলে ইসলামিক সংগঠনদের যদি তার ভাই বোনদের ওপর অত্যাচার চলে, নির্যাতন চলে, তারা কিন্তু মুখে সেলোটেপ দিয়ে নেবে। তো তাদের চরিত্রটা কিন্তু সবাইকে জেনে নিতে হবে। সাধারণ মুসলমানদের, আমি জেনারেলি মুসলমান হিন্দু বলে কিছু মানি না, আমরা মানুষের ওপর, মনুষ্যত্বর ওপর বেশি ইম্পর্টেন্স দিই। তবু যেহেতু এই কথাটা উঠলো, জামাত যেহেতু এই ইসলামিক কথাটা নিয়ে সামনে নিয়েই, কারণ তাদের বিজনেসটাই হচ্ছে ধর্মকে বেচা, তারাও কিন্তু মুখে কুলু পাটে, কারণ তারাও কোথাও না কোথাও ব্যাকগ্রাউন্ড থেকে চায়নার থেকে টাকা পায়, এবং তাদের ভাই বোনদের, ইসলামিক ভাই বোনদের, মুসলমান ভাই বোনদের যদি অত্যাচার নির্যাতন হয় এবং করে, তখন কিন্তু তাদের এই জামাত, তো আপনারাও জামাতের পাশে দাঁড়াবেন না, যত পারুন জামাত থেকে সরে যান, ডেভেলপমেন্ট চান, পড়াশোনা ডেভেলপ হোক। এবং এটাও ঠিক, আমি এই বলেই আমার আজকের আলোচনা শেষ করছি, সেটা হচ্ছে গিয়ে জামাতের যে পলিটিক্যাল বেস, সেই পলিটিক্যাল বেস কিন্তু বাংলাদেশে একেবারেই নেই। কারণ এর আগে যতবার জামাতে ইসলামী রাজনৈতিক বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা মুখ থুবড়েই পড়েছে। বাংলাদেশের মানে সর্বজন স্বীকৃত দুটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং বিএনপি, এবং দেখার যে এবারে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পরিসর সেখানে ফিরে আসে কিনা। এখানে আরেকটাও সমস্যার, সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূস, তিনি কি চাইবেন গণতন্ত্র বাংলাদেশে ফিরে আসুন? এই নিয়ে আমরা হয়তো আগামী দিনে আলোচনা করব। অনেক ধন্যবাদ দীপ্তাংশুদা আপনাকে, এবং আপনাদেরকেও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং এই ডিসকাশনে অংশগ্রহণ করেছেন।